হ্যালো বন্ধুরা, এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা যে কোনো জায়গায় করতে পারো। সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম সুন্দর একটা ডিজাইন নিয়ে। আর এই ডিজাইনটা আমি একটা কুশন কভারে করতেছি। তোমরা চাইলে যে কোনো জায়গায় করতে পারো, শাল বলো, ড্রেস বলো, সব জায়গাতেই সুন্দর লাগবে। আর আজকের ফুলের ফ্লাওয়ার ডিজাইনটা আমি একটু ভিন্নভাবে করব, তোমরা শুরুতেই দেখতে পেয়েছো। আর ওইটার জন্যই আমি প্রথমে এই বর্ডার লাইনগুলো দিয়ে নিচ্ছি। আর এটা তোমরা যেভাবে যতটুকু দূরত্ব রাখতে চাও সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করবে। আমি যেহেতু একটু ফাঁকা কম রাখবো, তাই আমি এটা একটু একটু মিলিয়েই দিচ্ছি। দেখতেই পাচ্ছ, অতটা আমি কিন্তু ফাঁকা করিনি। আর আমি সুতাটাও 4 পল্লা নিয়েছি, তোমরা চাইলে আরও কমায়ও নিতে পারো। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ তোমাদের একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছো তারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ ফুল ওয়াচ করলে তোমাদের অবশ্যই কোনো না কোনো জায়গায় ভালো লেগে যাবে। আর আমার সঙ্গে থেকে যেতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার পুরাতন বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর নিয়ে চলে আসার জন্য। প্লিজ আমার ভিডিওগুলো তোমরা ফুল ওয়াচ করো। তোমাদের ফুল ওয়াচে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, আর একটু আছে ওয়াচ টাইম। ইনশাআল্লাহ আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেলে হয়তো নতুন আরেকটা ধাপে যাব, তাই সবাই আমার পাশে থেকো। আর এই যে দেখছো, এখন আমি যে ডিজাইনটা করব সেই মূল ডিজাইনে চলে গেলাম। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এভাবে দিয়ে নিয়েছি। আর আমি শুরুতেই একটা ভুল করে ফেলেছিলাম, দেখতেই পাচ্ছ। এই জন্য আবার এটার এখন করতে হচ্ছে। আর এই যে সেলাইগুলো কি তোমার সুই খালি একটার পর একটা তোমরা কিভাবে নিবে সেটা খেয়াল রাখবে। আমি দুটার ভিতরে নিয়ে গিয়েছিলাম, কারণ একটার মধ্যে নিব। এই যে দেখো, এখন আমি জিনিসটা ঠিক করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে যে আবার নিচেরটা দিয়ে আবার উপরে এভাবে সিরিয়ালভাবে যে আমরা পাটি বুনন করি, যে সে পাটি বুননের মতো করেই তোমরা সুন্দরভাবে এই ডিজাইনটা করে নিবে। হয়তো এটা পাটি বুনন শিলিও বলতে পারো, আমি নাম দিয়েছি এটা কারণ আমাদের গ্রামে অঞ্চলে যেখানে বলো, আমাদের কিন্তু যে পাটিগুলো হয় পাতা দিয়ে যে করে বা বেত দিয়ে, সেই ডিজাইনটাই কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন। আর এটা খুবই সহজ, খালি ঘরগুলো গনে গনে সুন্দর করে একটার পর পর যাবে। আর উপর থেকে 1 থেকে 2 3 4 5 6 এভাবে যাওয়ার পর আবার নিচের দিকে ছোট হয়ে যাবে। আর সেটাই কিভাবে হবে তোমরা সুন্দরভাবে লক্ষ্য করো। এই যে দেখতেই পাচ্ছ, 1 2 এর পর 3টা ঘর হয়েছে আমার। আবার এভাবে নিচে আবার আমি 4টা ঘর করব। তারপরে নিচের দিকে আবার ছোট হয়ে যাবে। আর এই ঘরগুলো একটু সাবধানে করবে। সুতাটা কতটুকু তুমি টান দিচ্ছ সেটাও তুমি দেখবে। সুতাটা আবার ঠিক করে নিবে, তাহলেই দেখবে সুন্দর দেখা যাবে। যতটা আস্তে ধীরে করবে এই সেলাইটা ততটাই ভালো হবে, কারণ এই সেলাইটা দ্রুত হয়, কিন্তু তারপরও একটু সুন্দরভাবে আস্তে ধীরে করতে হয়। একটু বেশি টান পড়লে না জিনিসটা সুন্দর দেখা যাবে না। সবগুলোই সমান তালে সুতার টানটা রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করতেছি, একটা ঘরের ভিতর দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে এই পাটি ডিজাইনটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই সেলাইটা আমি তোমাদের কিভাবে বুঝাবো তা বুঝাতে পারছি না, কিন্তু আমি কিন্তু ভিডিওতে সুন্দরভাবে দেখাচ্ছি। তোমরা চাইলেই দেখে নিতে পারো সুন্দর করে একটু খেয়াল করলেই। আর এভাবে ফ্লাওয়ারটা সুন্দর করে যদি বরট করবে যখন, খুবই সুন্দর লাগে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে।
এই যে পরের একটা ঘাট দেওয়ার সময় কিন্তু আর দুইটার দিকে দিবে না, নিচের একটাতেই থাকবে, সেটাও তোমরা লক্ষ্য করো। কারণ আমি এক ধাপ নিচে যখন আগাবো তখন এক ধাপ নিচেই একটা সুই উঠাবো। এই যে দেখতে পাচ্ছ কিভাবে যাচ্ছে জিনিসটা, ঠিক এভাবেই সুন্দর করে করে সিরিয়াল ভাবে যাবা। আর আমার গলার অবস্থাটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, ঠান্ডা লেগেছে, তাই আমি ভয়েসগুলো আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো প্লিজ একটু কষ্ট করে বুঝে নিও, আমি খুবই দুঃখিত। আসলে ঘুরতে যাওয়ার পর আমি ঠান্ডা আমার এভাবে অত একটা লাগে না, অনেকের শীতের হয়তো পানি লাগলে ঠান্ডা লাগে বা কাজ করলে, কিন্তু আল্লাহর রহমতে আমার পানি বলো যে কোনো কিছুতে আমি কাজ টাজ করলে আমার কখনোই ঠান্ডা লাগে না। কিন্তু আমি যদি বাহিরে বের হলে যে বাতাসের নিঃশ্বাসের সাথে যায় ঠান্ডাটা, আমার ওটা আমি সহ্য করতে পারি না, ওটাতেই আমার ঠান্ডা লেগে যায়। আমি কিন্তু মাস্ক পরেছিলাম, তারপরও আমার এই অবস্থা হয়ে গেছে, কি আর বলবো, মাস্ক পরেও আমার কাজ হয়নি। যাই হোক আপেরা, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর এই যে দেখো আমি কিন্তু ঘরগুলো সুন্দর গনে গনে কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছ। আর নিচের ঘরগুলো কিন্তু আবার একটু ছোট হয়ে যাবে। এভাবেই সম্পূর্ণ ফুলটা যখন করব তখন খুবই সুন্দর লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে শুরু করো। আর বন্ধুরা, সামনে তো রোজা চলে আসছে, কে কিভাবে কি প্রিপারেশন নিচ্ছ সবাই শেয়ার করতে পারো। কারণ রোজার মাস মানে অনেক কাজ থাকে, আর দেখা যাচ্ছে বাসা পাল্টাবো, তাই আমার কাজটা খুবই অনেক, কি বলবো, যারা বাসা পাল্টায় তারাই জানে কতটা কষ্ট। এই সময় এই শীতের মধ্যে বাসা খোঁজাটাও অনেক কষ্টের। আর তোমরা কিছু মনে করো না, আমার শীতের দিনে হাত অনেক ঘামায়, যে কারণে আমি সেলাই কাজ করতে নিলে যে দেখো হাত ঘামানো দিয়ে আমার কাপড়টা ভিজে যাচ্ছে, এতটা কষ্ট হয় সেলাই করতে, তখন সুইটাও ধরা যায় না। কার কার এই সমস্যা আছে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আর যদি কারো জানা থাকে এই সমস্যা কীভাবে সমাধান হবে, আমি অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আমি যখন আগে পরীক্ষার হলে পরীক্ষা দিতাম তখনও এরকমই অবস্থা হতো, খাতা ভিজে যেত, এতটা বাজে অবস্থা ছিল। এখন তবুও অনেকটা কম, কিন্তু তারপরেও আমার এই সেলাই কাজ করতে নিলে শীতের দিনে এই সমস্যাটা বেশি হয়। গরমের দিনেও হয় কিন্তু তখন অন্যরকম গরম ওই ভাব, কিন্তু শীতের মধ্যেও যদি হাত ঘামায় কীরকম লাগে বলো বন্ধুরা। এই যে দেখো হাতের ঘামিয়ে আমি কাপড় পর্যন্ত ঘামাই গেছে, তাই তোমরা কিছু মনে করো না। আর এই যে দেখো আমার ফুলের পাপড়িটা কমপ্লিট, আর এভাবে আমি প্রতিটা ফুলের পাপড়ি করে যাব। অফ ক্যামেরায় আমি প্রতিটা ফুলের পাপড়ি করে নিয়েছি, দেখতেই পেয়েছ। এখন আমি ভিতরে হলুদ কালার ফুল দিয়ে ফ্রান্স নট বা গিট ভরাট যেটাকে বলে সেটা দিয়ে আমি ভরাট করে নিব সুন্দর করে। তোমরা চাইলে এখানে অন্য শিলি দিতে পারো, কিন্তু দেখতে সুন্দর লাগবে না, যেহেতু এটা একটা আলাদা একটা 3D ফ্লাওয়ার হয়েছে। তুমি ফ্লাওয়ারটা সুন্দর উঁচা একটু হাতে ধরতে পারবে, তাই এটা গিট বর্ডার দিলেই সুন্দর লাগবে। এভাবেই আমি ফ্রান্স নট সেলাইটা দিয়ে ফুলটা সম্পূর্ণ বরট করে যাব।
ফুলটা আমার ভরাট করা কমপ্লিট। এখন আমি ফুলের যে চারো পাঁচটা আছে এটা আমি ডাল সেলাই দিয়ে সুন্দর করে মার্জিন করব, যাতে দেখতে ফুলটা আরও সুন্দর লাগে। ঠিক এভাবে ছোট ছোট ফুল দিয়ে ডাল শিলিটা আমি দিয়ে যাব। তোমরা চাইলে এভাবেও রাখতে পারো, কিন্তু ডাল শিলি দিয়ে এভাবে যখন ফুলটা ভরাট করবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। সম্পূর্ণটা আমি এভাবেই করে যাব, দেখতে থাকো। আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যারা এ পর্যন্ত দেখে এসো একটা লাইক করোনি, তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর চাইলে তোমরা আমার ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারো। এই যে দেখো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি যে ডাল শিলিটা আছে সেই ডাল শিলি দিয়ে আমি ডালগুলো করে যাব। আর এটা আমি সবুজ কালার সুতা ইউজ করতেছি। হয়তো সুতার কালারটা তোমরা কাপড়টার কারণে বুঝতে পারতেছো না, আমি একটু ম্যাচিং করেই নিয়েছি যেহেতু ফুলটা আমার অনেক গাঢ় কালার। আর এই কাপড়টা পেস্ট কালার। ক্যামেরাতে দুইটার কালারই এক মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে সুতাটা একটু বোঝা যায়। আর এটা পেস্ট কালারের উপরে আমি সবুজ কালার সুতা দিয়ে ডালগুলো সম্পূর্ণ করে যাব। আর ডাল করার পরও একটা ডিজাইন আছে, সেটা কি ডিজাইন করব তোমরা তো শুরুতে দেখতে পেয়েছো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখে এটা কি দেই সেটা তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। এখন আমি এই যে হলুদ কালার সুতা দিয়ে ফ্রান্স নট যে সেলাইটা সেটা একটা ডিজাইন করব আমি। জাস্ট চারপাশে দুই পাশ দিয়ে দিয়ে এটা একটা ফুলের কলি বলো যাই বলো সুন্দর হবে, দেখতেও খুব ভালো লাগে।
আর এই যে হলুদ কালার সেইটা দিয়ে আমি এই যেই ঝিরিঝিরি করেছি এখানে আবার 3 করে শার্টিং স্টিচ দিয়ে জাস্ট একটা পাতার ন্যায় 3টা করে ফুট দিয়ে যাব। দেখতে জাস্ট এরকম একটু লাগবে, দেখতেই পাচ্ছ, নর্মাল একটা ডিজাইন। আর এই 5টা বেগুনি কালার সুতা নিয়েছি আমি, পার্পল কালার যেটা, এই পার্পল কালার সুতা দিয়ে আমি গিট সেলাই যেটা আছে ওই সেলাইটা দিয়ে এই কাজটা আমি করব, দেখতেই পাচ্ছ। এই পার্পল কালার সুতা দিয়ে আমি এটা করে নিয়েছি। সরি বন্ধুরা, পাতাটা করার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। পাতাটা আমি মাছ কাটা বলো, খেজুর কাটা বলো বা ফিশ বন যে সেলাইটা, ওই সেলাইটা দিয়ে আমি সুন্দর করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন পাতার মাঝখানে আমি একটা ডিজাইন করব, আর সেই ডিজাইনটার জন্য আমি এই যে হলুদ কালার সুতাটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই হলুদ কালার সুতাটা দিয়ে আমি মাঝে যে পাতার একটা র্যাক হয় যেটা, ওইটাই করব। এই যে এভাবে আমি হলুদ সেলাইটা দিয়ে নিয়েছি। তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।